সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নার্সারি ক্লাসের ম্যাথ প্রজেক্ট। এই ম্যাথ প্রজেক্টের জন্য 10টা শেপ আঁকতে হবে। এই শেপগুলো মা বা বাড়ির বড়রা কেউ এঁকে দেবে। কালার এবং নামটা বাচ্চাকে দিয়ে করাতে হবে। একটা পেজের মধ্যে 10টা ড্রয়িং করতে হবে, সেই কারণে পেজটা কয়েকটা দাগ দিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা ছবির জন্য সমান জায়গা থাকে এবং নিচে লেখার পর্যাপ্ত জায়গা থাকে। আমি পেজের দুই পাশ থেকে ছবিগুলো আঁকছি, মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে। সব শেপগুলো আঁকা হয়ে গেছে। এবার কালারগুলো দাগিয়ে দিচ্ছি যাতে বাচ্চা এক একটা কালার করে, এতে দেখতে ভালো লাগবে এবং ওদের বুঝতেও সুবিধা হবে। বাচ্চা কালার করার সময় কালারটা যাতে প্লেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওরা যেহেতু প্রথম কালার শিখছে, তাই ডোমসের এ ধরনের মোম কালারগুলো ভালো ডিপ হয় না এবং ওদের আঙুলে অনেক ব্যথা করে। পোলোর অয়েল প্যাস্টেল খুব দ্রুত কালারটা ভরে দিচ্ছে এবং অনেকটাই ডিপ হয়েছে। ডোমস কালারের ডগাটা পেন্সিলের মতো সুচালো হওয়ার জন্য বাচ্চারা এই কালারটা বেশি করে ব্যবহার করতে চায়। একে অয়েল প্যাস্টেল দেওয়া সত্ত্বেও ডোমস কালার দিয়েই কালার করতে চাইছে। কোনো বাচ্চা যদি আয়নের মতো এরকম বায়না করে, সেক্ষেত্রে পোলো কালারটাকে শার্পনার দিয়ে কেটে একটু সুচালো করে দিলেও একই কাজ হবে। দেখতে দেখতে অনেকগুলো শেপ কালার করে ফেলেছে। কালার করা মোটামুটি শেষের দিকে। আয়নের কালার কমপ্লিট হওয়ার পর শেপগুলোর চারপাশে আমি ব্ল্যাক মার্কার পেন্সিল দিয়ে বর্ডার করে দিয়েছি। এখন ওকে দিয়ে শেপগুলোর নাম লিখিয়ে নিচ্ছি, অবশ্যই পেন্সিল দিয়ে। বাচ্চারা যখন শেপগুলোর নাম লিখবে, ওদের বাঁ হাতের নিচে এরকম একটা কাগজ দিয়ে রাখলে ওই হাতটার ঘষা লেগে রঙগুলো ছড়িয়ে পড়বে না এবং লেখাগুলো অনেকটা ভালো থাকবে। যেহেতু পেজটা ওদের তুলনায় অনেকখানি বড়, তাই ওর উপরে মাঝে মাঝে শুয়ে পড়ছে, আবার কখনো হামাগুড়ি দিয়ে লিখে নিচ্ছে। শেপগুলো লেখার সময় স্পেলিংগুলো বলে দিলেও কোনটা কোন শেপ বা শেপের নামগুলো ওদের মেমোরাইজ করাতে হবে, যাতে ওরালে ওরা ছবিটা দেখে বলতে পারে। প্রজেক্টের উপরের দিকে কিছুটা অংশ ছেড়ে ড্রয়িংগুলো করেছিলাম। ওই ফাঁকা অংশে স্কুলের নাম, বাচ্চার নাম, ক্লাস, রোল নাম্বার ইত্যাদি লেখার জন্য। আমি এখানে শেপগুলোর নাম আরও একবার লিখে দিলাম, এতে করে বাচ্চার মায়েদের দেখে নিতে সুবিধা হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।